সম্মানিত ভিউয়ার্স, আজকের বিষয়টা যখন শিক্ষার কোরআন তিলাওয়াতের বিষয়ে বলছি, যে আপনারা চেষ্টা করবেন যে সবাই যেন কোরআন শিক্ষা দিতে পারেন আপনাদের সন্তানদেরকে। যে কোরআন শিক্ষা করা, আল্লাহর রাস্তা দেওয়া, এরা হইলে প্রত্যেকটা মুসলিম নরনারীর দায়িত্ব। হিন্দুরা কিন্তু তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব না, কারণ তারা তাদের ধর্মকে বাঁচায় রাখার চেষ্টা করবো। যদিও তাদের ধর্ম মিথ্যা, তারাও জানে এই ধর্ম মিথ্যা, কিন্তু শয়তানের ধোঁকা তো তারা এটা ভুলতে পারে না, তারা এটা ভুলবেও না। কারণ শয়তান তাদেরকে এমনভাবে হাত করছে যে তারা ওই জাল ছিন্ন করতে পারবো না। কিন্তু মুসলিম ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ঠিকই পারবো। মুসলমান একসময় ঠিকই বুঝবো যে ওরা যে ধর্মের মধ্যে আছে, এরা 100% ভুল ধর্ম, ভুল জাতি। যে ওরা এমন একটা সেবা করে, এমন একটা উপাসনা করে, যে যে মাটির তৈরি মূর্তি বানায়, ওরা এটাকে সেবা করে, মিষ্টি দেয়, আঙ্গুল ফল দেয়, আপেল দেয়, কত কিছু দেয়। দেখেন তো, কুত্তা তাদের গায়ে মুতা দেয়, কুত্তার ধমকে সইতে পারি না, ওই কুত্তা আমার গায়ে মুতোস কে, যারা বাস্তব কথা। এই শব্দটা মুখ দেওয়া তাদের মূর্তির কাছ থেকে বাইরে হইব না। কুত্তাকে তাদের গায়ে যে সমস্ত পশু পাখি আগে মুদা দিয়ে তলায় ফেলায়, তারা কিছুই করতে পারবো না। একটা মাছ এই সময় সরাইতে পারে না, এই জাতির এই মূর্তির আবার উপাসনা করে তারা। যাই হোক, এরা তাদের কাছে হয়তো অপমানজনক হতে পারে। যারা এই ভিডিও দেখবো তাদের কাছে আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, কিন্তু বলতে হইল যে তারা যদি বলে যে কথাটা বললেন কে, বলছি এই কারণেই যে আপনারা দয়া করে আমার কথাটা মাইন্ডে নেবেন না। কারণ যে আপনারা যার উপাসনা করেন, যার ইবাদত করেন, সেটা এমন যে আপনাদের কাছে আমাদের মুসলমান যারা যায়, তারাও শিক্ষা লাভ করে। কিন্তু এই বিষয়ে একটু খেয়াল রাখবেন যাতে মুসলমানদের এখানে বিভ্রান্তি না হয়। আপনারা এদিকে খেয়াল রাখবেন যে হ্যাঁ, মুসলমান কখনো আপনাদের ইবাদতে বাধা দিব না, কিন্তু এই বিষয়টা এমন যে আপনারা আপনাদের ইবাদত করবেন, আমরা আমাদের ইবাদত করব, সমস্যা নাই। কিন্তু এটা হলো যে আপনারা যাই করেন একটু আড়ালে করেন, যাতে মুসলমান এই সমস্ত বিষয় মানে জানে, সবাই জানে যার যার ধর্ম তার কাছে বড়। কিন্তু ইসলামের চেয়ে বড় ধর্ম দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা আর পাঠায় নাই। আপনারা যেটা করেন এটা আপনাদের মঙ্গল বয়ে আনবে, এটা কেউ জানে আসলে এটা মঙ্গলের বিষয় না। মঙ্গল একমাত্র ইসলামের ভিতরেই আছে। তো যাই হোক, আপনাদের মূর্তি তার গায়ে যখন মাছি পড়ে, সে যখন খেতে পারে না, তো সে আবার কেন এত কিছু খাবে? এত তো নাচ গান লাফালাফি আপনারা তার সামনে করেন, সেটা আপনাদের ব্যক্তিগত সমস্যা নাই। তো বিষয়টাই অদূর যাওয়ার চাই না, অতুর গেলে আবার দেখা যায় আরেক সমস্যা। যে এটা বলতে চাই, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা ছাড়া কোনো জাতির উপায় নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে সুশিক্ষা, কুশিক্ষা না। এই শিক্ষা নিয়ে আজকের আলোচনা। যে সম্বন্ধে ভিউয়ার্স এটি বলতে চাই, যারা শিক্ষা দিবেন, তারা গার্জেন যারা আছেন, অবশ্যই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন সুশিক্ষা লাভ করে। সুশিক্ষা লাভ করলে দুনিয়া ও আখিরাতের ভালো ফলাফল আছে। দুনিয়াতে সবাই ফলাফল ভালো পাবে, ভালো ফলাফল পাইলে তারা দুনিয়াতে ভালো উপার্জন করবে। আর গুরুত্বপূর্ণ হলো আখিরাতের বিষয়টা। আপনি যদি কোরআন শিক্ষা দেন, সেই কোরআন শিক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের কী দিব জানেন? এই আলোচনা তো করিই নাই। যদি কোনো পিতামাতা তার সন্তানকে দুনিয়াতে কোরআন শিক্ষা দেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন একটি উপহার দিব সেই পিতামাতাকে, আল্লাহু আকবার, সেই উপহারটা হবে নূরের তাজ।
সুবহানাল্লাহ। তখন সমস্ত জাতিরা চায়া থাকবো, আরে আল্লাহ এরা আবার কোন জাতি যে আল্লাহ নিজেই নূরে তাজ পরাইতেছে বা পিতা মাতার মাথার উপরে, এরা কারা? উত্তর হবে এরা হলো সেই মুসলিম যারা নাকি সন্তান দুনিয়াতে লেখাপড়া, সন্তান মাদ্রাসা পড়ছে, সন্তান কোরআন কোরআন ও হাদিসের লাইনে ছিল, যে নিজে শিক্ষা করছে, নিজে শিক্ষা লাভ করছে, অন্যকে শিক্ষা দিছে, শিক্ষা দিছে, কোরআন শিখছে, শিখাইছে, হাদিস শিখছে, শিখাইছে, তারা হলো সেই জাতি। আল্লাহু আকবার। পরের ধাপে আসতেছি, যদি সময় কম।